নিউজিল্যান্ডের বি টিম আমাদের ভারতে এসে আমাদের ভারতীয় দলকে হারিয়ে দিল। বি টিম নিয়ে এসেছিল ভাই, কোনো প্লেয়ার ভালো ছিল না বোলারদের মধ্যে, সব নতুন নতুন বোলার। একটা বোলারকে যদি তোমরা বাদ দিয়ে দাও, সেই বোলারটা বাদ দিয়ে সবগুলোই বোলার কিন্তু নতুন। কায়েল জেমিসন যে বোলারটা ছিল, সেই বোলারটাই শুধু নিউজিল্যান্ডের দল থেকে নতুন অনুভবী একটা বোলার, এবং তারপর সব প্লেয়ার নতুন, এবং যে ব্যাটারগুলো আছে সেই ব্যাটারগুলোও কিছু কিছু নতুন ছিল। তো তোমরা ভাবতে পারো এই দলগুলো নিয়েও আমাদের টিম ইন্ডিয়াকে তারা সিরিজ হারিয়ে দিল। অসাধারণ খেললো নিউজিল্যান্ড দল, এবং বিরাট কোহলি যতক্ষণ আজকে মাঠে ছিল মনে হচ্ছিল কি আমরা ম্যাচ জিততে পারি, কিন্তু যখনই বিরাট কোহলি আউট হলো তারপর টিম ইন্ডিয়া একের পর এক উইকেট হারিয়ে ম্যাচটা হেরে গেল। 41 রানে ম্যাচ হারলো, তৃতীয় ম্যাচ, এবং অসাধারণ ক্রিকেট খেললো আজকে নিউজিল্যান্ড দল। প্রথমে তো ব্যাট হাতে অসাধারণ ক্রিকেট খেললো টিম ইন্ডিয়া। শুরুতে দুর্দান্ত বল করেছিল, 58 রানে নিউজিল্যান্ডের 3টে উইকেট ফেলে দিয়েছিল। তারপর অনেক বড় একটা পার্টনারশিপ হয়ে যায় নিউজিল্যান্ড দলের। ড্যারেন মিচেল আর গ্লেন ফিলিপসের মধ্যে 219 রানের একটা পার্টনারশিপ হয়ে যায় 186 বলে, এবং সেই পার্টনারশিপটার জন্যই নিউজিল্যান্ড দল অনেক বড় একটা স্কোর খাড়ো করে দিয়েছিল ভারতের সামনে, অনেক বিশাল স্কোর খাড়ো করে দিয়েছিল। 337 রান করেছিল 8 উইকেট হারিয়ে 50 ওভারে, এবং 338 রানের বিশাল টার্গেট দিয়েছিল আমাদের টিম ইন্ডিয়াকে। ভেবেছিলাম কি হয়তো আমাদের টিম ইন্ডিয়াও হয়তো চেস করছে, তো আমাদের টিম ইন্ডিয়া ভালো খেলবে এবং ম্যাচ জিতবে, রান চেস করে ফেলবে। কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারলো না। রোহিত শর্মা এই 3টে ম্যাচে পুরোপুরিভাবে ফ্লপ রয়েছে। প্রথম ম্যাচে 26 করেছিল, দ্বিতীয় ম্যাচে 24 করলো, এবং তৃতীয় ম্যাচে মাত্র 11 রান করলো। টোটাল 3 ম্যাচে রোহিত শর্মা 61 রানই করতে পেরেছে। এই 3টে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা 50ও করতে পারেনি আমাদের রোহিত শর্মা, তো নিরাশ করেছে রোহিত শর্মা এই সিরিজে। এবং শুভমান গিল আজকে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, তা সত্ত্বেও সে খেলতে পারলো না, দলের ক্যাপ্টেন ছিল, তার উপর অনেকটা ভরসা ছিল, সেও আজকে ফেল হয়ে গেল। তারপর শ্রেয়াস আয়ার নেমেছিল 4 নম্বরে, শ্রেয়াস আয়ারও আজকে খেলতে পারলো না, আউট হয়ে গেল। কে এল রাহুলের ওপর ভরসা ছিল, সেও আউট হয়ে গেল, এবং অনেক চাপের মধ্যে পড়ে গিয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। কিন্তু তা সত্ত্বেও লড়াই করতে থাকলো নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, দুর্দান্ত খেললো এরা দুজন। নীতিশ কুমার রেড্ডি হাফ সেঞ্চুরি করলো, এবং তখন মনে হয়েছিল কি আর কিছুক্ষণ যদি এই পার্টনারশিপটা চলে বিরাট কোহলির সাথে, তাহলে হয়তো এই ম্যাচটা হয়তো ভারত জিততে পারে। কিন্তু নীতিশ কুমার রেড্ডি আউট হলো, তখন আরও ভরসা কমে গিয়েছিল। তারপর হর্ষিত রানা ব্যাটিং করতে এলো, সে দুর্দান্ত ক্রিকেট খেলতে লাগলো বিরাট কোহলির সাথে, এবং তখন একটা ভরসা জেগেছিল কি আমাদের টিম ইন্ডিয়া হয়তো জিততে পারে ম্যাচ। তারপর হর্ষিত রানা অনেক সুন্দর ক্রিকেট খেলতে লাগলো এবং হাফ সেঞ্চুরি করে ফেললো, এবং তখন ভেবেছিলাম কি হয়তো এই ম্যাচ ভারত অবশ্যই জিততে পারে বিরাট কোহলি আর হর্ষিত রানার মধ্যে যতক্ষণ পার্টনারশিপ চলছিল। এবং হর্ষিত রানা ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করলো ওয়ানডে ক্রিকেটে, এবং তারপর হাফ সেঞ্চুরি করার পরই ভাই সে আউট হয়ে গেল, এবং মন ভেঙে গেল আমাদের। কি তখন আমরা ভাবলাম কি আর একটু যদি হর্ষিত রানা তার ইনিংসটাকে আগে বাড়াতে পারতো, 60 বা 70 রান যদি করতো, তাহলে হয়তো বিরাট কোহলি এই ম্যাচটা জেতাতে পারতো। কিন্তু হর্ষিত রানা আউট হলো, তারপর ভাই ভারতের লাইন লেগে গেল। সিরাজ এলো ব্যাটিং করতে হর্ষিত রানার পর, সেও আউট হয়ে গেল, এবং তারপর বিরাট কোহলি কয়েকটা 4 মারলো, দিয়ে বিরাট কোহলিও আউট হয়ে গেল মারতে গিয়ে। তো বিরাট কোহলি অসাধারণ একটা ইনিংস খেললো আজকে, 124 রান করলো, জবরদস্ত খেললো। যতক্ষণ বিরাট কোহলি ছিল ততক্ষণ মনে হচ্ছিল কি ভরসা আছে আমাদের টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারে, কিন্তু আমাদের ভারতের দল ফুল স্ট্রেংথ টিম নিয়েও নিউজিল্যান্ডের বি টিমকে হারাতে পারলো না, এবং সিরিজ হেরে গেল ভারতের দল নিজের ঘরের মাঠে। নিউজিল্যান্ড প্রথমবার ভারতকে হারাতে পেরেছে ভারতের মাটিতে ভাই। তো অসাধারণ খেললো নিউজিল্যান্ড দল, এবং ড্যারেন মিচেলের যতই তারিফ করবো ততই কম। 2টো ম্যাচে 2টো সেঞ্চুরি ড্যারেন মিচেল, অসাধারণ ক্রিকেট খেলে ড্যারেন মিচেল ভারতের বিপক্ষে সব দিনই, এবং গ্লেন ফিলিপসও আজকে সেঞ্চুরি করেছে। তো এই 2টো সেঞ্চুরির জন্য অনেক বড় একটা স্কোর খাড়ো করতে পেরেছিল নিউজিল্যান্ড দল ভারতের সামনে, এবং সেই 2টো সেঞ্চুরির জন্যই ভারতের দল আজকে পিছে থেকে গেল, এবং 41 রানে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরে সিরিজ হেরে গেল ভাই। তো অনেক দুঃখ লাগলো, যদি আমাদের ভারতের দল যদি এই সিরিজটা জিততে পারতো অনেকটা খুশি হতাম। বিরাট কোহলি দুর্দান্ত ইনিংস খেললো, তার জন্য অনেক বড় একটা হাততালি। তারপর হর্ষিত রানা যেভাবে ক্রিকেট খেললো, হর্ষিত রানাকে নিয়ে সবাই ট্রোল করে, তো হর্ষিত রানা আজকে দেখিয়ে দিল তার ব্যাটিং, এবং প্রথম ম্যাচটা যে ভারত জিতেছিল হর্ষিত রানা ইম্পর্টেন্ট 29 রান করেছিল। তো হর্ষিত রানা অনেক সুন্দর ক্রিকেট খেলছে, বল ব্যাট সব জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করছে, এবং আশা করব কি এই ইনিংসটার পর হর্ষিত রানার উপর আমার মনে হয় না কি তার উপর কোনো কোশ্চেন করা উচিত। তো জবরদস্ত খেললো, কিন্তু আমাদের টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গেল, অনেক দুঃখ লাগলো।